আমাদের সোনমার্গ ঘোরা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি কার্গিল। কিছুক্ষণ সময় আমরা সোনমার্গে কাটিয়ে এখন আমরা কার্গিলের উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তায় যেতে যেতে দেখলাম যে অনেক গাড়ি এদিক থেকে সোনামার্গের দিকে ব্যাক করছে। আমরা আমাদের ড্রাইভার ভাইকে জিজ্ঞাসা করলাম যে এই গাড়িগুলো কোথায় গেছিল। সে বলল যেহেতু এখন সোনামার্গে বরফ নেই, তাই সোনামার্গ থেকে বেশ কিছুটা ওপরে এসে বরফ দেখতে পাওয়া যায়। এখন অনেকেই সোনামার্গ থেকে আলাদাভাবে গাড়ি করে নিয়ে তারা এখানে এসেছে বরফ দেখার জন্যে। আমরাও দেখলাম বেশ অনেক গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এবং এখানে বেশ কিছুটা জায়গায় বেশ ভালো পরিমাণেই বরফ রয়েছে। গাড়ি থেকে নেমে দেখলাম এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা হাওয়া বইছে, তাই সকলে আর গাড়ি থেকে নামতে চাইল না। আমরা কয়েকজনই এখানে নামলাম। এই জায়গার নাম জজিলা পাস। এখানে বেশ প্রচুর মানুষজনই এসেছে বরফ দেখার জন্য। আমরাও বেশ কিছুটা সময় এখানে কাটালাম। এই জায়গার নাম হচ্ছে জজিলা পাস। হাই, এদিকে লেখাগুলো নতুন করে লেখা উচিত, লেখাগুলো উঠে গিয়েছে সব। হ্যাঁ চলো, ঠান্ডা তো নাই, চলে এসো দিদি। না আমরা এখন আছি জজিলা পাশে। দেখুন ওই দূরে ওইদিকে সব বরফে উঠেছে। জজিলা পাস দেখে এখন আমরা রওনা দিলাম কার্গিলের দিকে।
আমরা এখন কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখব। মনে করছ রাজা কই? जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय 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 हे भारत माता की जय भारत माता की भारत माता की जय हिंद जय हिंद। কার্গিল যুদ্ধের সময় যারা শহীদ হয়েছিল তাদের নাম সব। चलो म्यूजियम में चलो। ভারত মাতার বীর সন্তানদের সমাধিস্থল। কার্গিলের এই ওয়ার মেমোরিয়ালের ভেতরে একটা শো দেখানো হয়। সেই শোয়ের কিছু অংশ
এখন সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। अगर मुझे अपने खून को साबित करने से पहले मौत आ गई तो कसम से मैं मौत को ही मौत की नींद सुला दूंगा। कारगिल का ये युद्ध भले ही उच्च अधिकारियों की विस्तृत प्लानिंग और रणनीति के अनुसार लड़ा गया हो, लेकिन इसे जीतने वाले औसत 20 से 25 साल की उम्र के वो नौजवान सैनिक ही थे जो शेरों की तरह दुश्मन पे टूट पड़े। ये वो बेटे थे जिन्हें अपनी माँ के आत्मसम्मान की चिंता अपनी जान से कहीं ज्यादा थी। पूरे विश्व पटल पर भारतीय विजय का डंका बजने लगा। आज हमारा भारत विश्व में एक नई शक्ति बन के उभर रहा है। कारगिल की ये विजय उस नए भारत की नींव का पत्थर है, क्योंकि इस युद्ध में बही खून की हर एक बूंद ने हमारे आज को सींचा है। वही खून प्रेरणा देता है, बढ़ो आगे, मत रुको, पूरी शक्ति सहित निर्भयता से हर असंभव पहाड़ इसी तरह जीत लो। सीने में जो भारत भूमि के प्रति प्रेम है वो बूंद प्रज्वलित हो। जब संपूर्ण विश्व के शीर्ष शिखर पर भारत का ध्वज फहराएगा, तब मेरे देशवासियों हर दिन विजय दिवस कहलाएगा। বেশ অনেকক্ষণ সময় আমরা কার্গিল ওয়ার মেমোরিয়ালে কাটিয়ে খুব সুন্দর স্মৃতি নিয়ে এখন পড়ন্ত বিকেলবেলায় আমরা কার্গিল হোটেলের দিকে রওনা হলাম। এতদিন ধরে কার্গিল সম্পর্কে আমরা যে একটা ধারণা মনের মধ্যে তৈরি করে রেখেছিলাম, এখানে এসে দেখলাম সেটা সম্পূর্ণই ভুল ছিল। আমরা ভেবেছিলাম কার্গিল মানে হয়তো দুর্গম পাহাড়ি রাস্তা এবং অন্যরকম একটা পরিবেশ আমরা দেখতে পাবো, কিন্তু এখানে এসে দেখলাম পুরোপুরি তার উল্টোটাই। এত সুন্দর রাস্তা এবং কার্গিল শহরটা এত সুন্দরভাবে সাজানো, যেটা দেখে আমরা সকলেই মনোমুগ্ধ হয়ে গেলাম। কার্গিলে আমাদের হোটেলের নাম হচ্ছে রয়্যাল কার্গিল। চলুন আপনাদের রুমগুলো একটু দেখাই। এই রুমটাই দেখাই এখন, রুম নম্বর 104। এটা হচ্ছে তার বাথরুম, গিজার আছে। রুম, টিভি, টেবিল, ওয়ার্ডরোব, এই হচ্ছে তার বাইরের ভিউ পয়েন্ট, এক সুইমিং, হোটেল রয়্যাল কার্গিল। হচ্ছে গার্ডেন। আমরা পরপর রুমেই আছি এখানে। পাশের রুমগুলোই আমরা আছি। সরু নদী বয়ে চলে যাচ্ছে। পরের দিন সকালবেলায় কার্গিল হোটেলের মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে আমি আমার আজকের উপস্থাপনা এখানেই শেষ করলাম।